রচনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব একদম নিরামিষ স্টাইলে এঁচোড় কারি। তার জন্য আমি এখানে এঁচোড় নিয়ে নিয়েছি। এখানে আছে আপনার শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, আলু, ধনেপাতা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে কিন্তু দেখাই বন্ধুরা। চলুন রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি কেমন লাগছে একটু বলবেন কমেন্টের মাধ্যমে। চলুন শুরু করি। প্রথমেই আমি এঁচোড়টাকে সাইড করে দিলাম। মশলাটা কি কি নিচ্ছি আমি দেখাচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আপনার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা। দিয়ে দেবো এখানে আপনার হলুদের গুঁড়োটা। হলুদের গুঁড়ো ভাজার সময় একটু হলুদ দিতে লাগবে। আপনার জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে ধরে একসঙ্গে ফ্রাই করে রেখে দিয়ে আমি দিয়ে দিলাম। এটা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আমি। আর একটা জিনিস আমি দেখাবো, এখানে এক প্যাকেট সাই গরম মশলার প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা পেস্ট করে নেবো, ঠিক আছে। এর মধ্যে কোনো আমি দই টই ব্যবহার করলাম না। গ্যাস ধরে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আমি আলুগুলো। মোটামুটি আমি যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবেই দেখাই বন্ধুরা। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। সুন্দর করে আমি আলুগুলো ভেজে নেব। বন্ধুরা আলুগুলোকে আমি সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। মিনিমাম 6-7 মিনিট ধরে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দেবো এঁচোড়গুলো। এঁচোড়গুলো দিয়ে দিলাম। এই একইভাবে আমি এঁচোড়গুলোকে ভেজে নেব। আলু একটু কম সময় লেগেছে, এঁচোড় একটু বেশি সময় লাগবে। এটা হয়তো 9-10 মিনিট লাগতে পারে। কড়ার মধ্যে তেল হলুদ সবই আছে, আমার এক্সট্রা কিছু দিতে লাগবে না, শুধু ভেজে নেব। এঁচোড়টা ভাজার সময় বন্ধুরা একটু চাপা দিলাম যাতে সব নরম হয়। তো বন্ধুরা প্রায় আমি 9-10 মিনিট ধরে আমি এঁচোড়টাকে ভেজে নিয়েছি। এবার এঁচোড়টাকে আমি তুলে নেব। এঁচোড়টাকে আমি তুলে নেব। সিদ্ধ হয়ে গেছে, ভাজার মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দেবো অল্প করে তেল, সামান্য পরিমাণে তেল দেব। দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু ঘি, প্রায় 2-3 চামচের মতন আমি দিলাম বন্ধুরা। গরম হবে একটু। এরপর দিয়ে দেবো আমি এখানে দুটো তেজপাতা। ফাটিয়ে নিয়েছি, একটু ফেটে নিয়েছি। গোটা গরম মশলা। বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন কিন্তু। আর দিয়ে দেবো জিরে। দিয়ে দিলাম। একটু কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো টমেটোটা। এক থেকে 2 মিনিট এটাকে আমি ভেজে নেব। টমেটো আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলাটা। মশলা বাটি হওয়া জলটা আমি পরে দেবো। মশলাকে দেওয়ার পর একটু আরো 2 মিনিট কষিয়ে নেব মশলাটা দিয়ে। কষানোর মধ্যে দিয়ে দেবো চিনি। দিয়ে দিলাম। যত সুন্দর করে কষবেন ততটাই টেস্টি হয় বন্ধুরা। আর এই যে মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো। এই কষানোর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে দেবো এখানে আপনার
এঁচোড় আর আলু। দেখুন বন্ধুরা, এঁচোড় আলু দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরো সুন্দর করে গ্যাসটাকে একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পর আমি এটাকে আরো 5-6 মিনিট ধরে কষবো। একটু কষানোর মধ্যে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম। একটু গরম জল দিলাম যাতে পোড়া পোড়া যাতে না টেস্ট আসে। যত সুন্দর করে রান্না করবেন ততটাই টেস্টি হবে। আর আমি এখানে কিন্তু একটু গরম জল ব্যবহার করব। 1-2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো ফুটন্ত জল। যেরকম ঝোল খাবেন সেরকম রাখবেন। আমরা কিন্তু বেশি ঝোল খাবো না, একটু রস আমি এখানে চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার আগে ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে চাপা দিলাম। দেখেন বন্ধুরা, তো বন্ধুরা দেখুন আমি এরকমই রস রেখেছি। আমার হয়ে গেছে এঁচোড় রান্নাটা। এটা নামিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে না? বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খাবেন। আর রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন নতুন রেসিপি পেতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।